হাদি, উসমান হাদি, যার যে ব্যক্তি তার মাথার মধ্যে গুলি চালিয়েছে, বাংলাদেশে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে 3 মাসের মধ্যে সেই লোক জামিন পেল কি করে? কোন আদালত তাকে জামিন দিয়েছে? কোন অ্যাডভোকেট তার জামিন করিয়েছে? উসমান হাদির এই মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো বের হয়ে এসেছে। আমি চিৎকার করে বলতে ইচ্ছা করে যে খুনিদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, চাঁদাবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, অস্ত্রবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, সেই দেশে কিয়ামত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পরে সে জামিন পেল, মাত্র 3 মাসের মধ্যে জামিন পেয়ে গেল। এই জন্য কি এই অপরাধের সাথে আমাদের দেশের তথাকথিত আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের অপরাধ এর সাথে জড়িত নয় কি? একটু জোরে বলেন, তিনি কি এই দায় এড়াতে পারবেন? এদেশে খুনিরা কি করে রাতারাতি জামিন পায়? অস্ত্রবাজেরা কি করে রাতারাতি জামিন পায়? আমাদের দেশের তরুণ মেধাবী উসমান হাদি, দেশপ্রেমিক ইমানদার তরুণ যুবকদের আইডল এবং আইকন, প্রচন্ড সাহসী। আমি তাকে কি উপাধিতে বিভূষিত করব আমি ভাষা খুঁজে পাই না। এমন একজন ছেলেকে প্রকাশ্য দিবালোকে মাথায় গুলি করার পরে আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরা তারা এটা নিজেদের মিশন, নিজেদের ভীষণ হিসেবে আনন্দ উদযাপন করে। একটি স্বাধীন দেশ, লজ্জা, আমাদের শরম, এটা আমাদের লজ্জা যে আমাদের পার্শ্ববর্তী দেশের ওরা আনন্দ উদযাপন করে। এই যে গুলি করেছে এটা নাকি ওদের এজেন্ট, এটা ওদের নাকি এজেন্ট, এ কথা দাবি করে ওরা আনন্দ উৎসব করছে যে ভারত বিদ্বেষী একটার মাথার মধ্যে আমরা পিস্তল ঠেকায় গুলি করতে সক্ষম হয়েছে, এটা আমাদের মিশন। এভাবে নাকি তারা অনেককে টার্গেট করেছে, একে একে ওরা ফেলে দেবে। এই জন্য আমি বলেছি যে 54 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার স্বাদ আজও আমরা পাই না। একমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তথাকথিত বন্ধু নামক শত্রু রাষ্ট্রের কারণে। কথা ঠিক না মেডিক জেলে বলেন? আমি আমার ভাষায় বলি, ভারতের সাধারণ জনগণের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কিন্তু ভারতের যে শাসক গোষ্ঠী, তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা, স্বৈরাচারী চিন্তা চেতনা, তাদের যে নিজেদেরকে প্রভু মনে করার চিন্তা চেতনা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, আমাদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চায়, তাদের প্রতি আমাদের প্রচন্ড ঘৃণা এবং ক্ষোভ রয়েছে। ঠিক না বেরিক জুড়ে বলেন? এই জন্য বলি, ভারতের মতো বন্ধু যে রাষ্ট্রের পাশে থাকে, ওই রাষ্ট্রের জন্য আর শত্রুর কোনো দরকার নাই। এরকম বন্ধু যারা আছে তার কি দরকার নাই? শত্রুর কোনো দরকার নেই। যাই হোক, মূল কথায় ফিরে আসি। স্বাধীনতার 54 বছরে স্বাধীন রাষ্ট্র পেয়েছি, কিন্তু আসল স্বাধীনতা পাই নাই। কোথায় স্বাধীনতা পেলাম? যখনই ভালো কোনো কথা বলতে চাই তখনই আমরা টার্গেটে পড়ে যাই। আমাদের কথার স্বাধীনতা নাই, বাচনভঙ্গির স্বাধীনতা নাই, রাজনৈতিক চিন্তা চেতনার স্বাধীনতা নাই। এমনকি মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্ম প্রচারেরও স্বাধীনতা এই বিগত বছরগুলোতে ছিল না। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমানদের দেশে মাহফিল করতে গিয়ে থানা থেকে পারমিশন আনতে হয়েছে। ওসির কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, মেম্বার সাহেবের কাছে যাও। দেখা গেল চেয়ারম্যান সাহেব গাঁজাখোর, ঠিক না বেটি? মেম্বার সাহেব মদখোর, এমপি সাহেব আলেম বিদ্বেষী, ডিসি সাহেব রয়ের এজেন্ট, ঠিক না বেটি? এবার বলেন তারা কেমনে মাহফিলের পারমিশন দেবে? তারা তো দেবে না মাহফিলের পারমিশন। দিয়েছে, কাদের দিয়েছে? খোঁজ খবর নিয়ে দেখেছে যে কারা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে। মৌলবীদের মধ্যে দালাল আছে না? জোরে বলেন। মৌলবীদের মধ্যেও দালাল আছে। এগুলা সব সময় দেখবেন ভণ্ড। বাংলার জমিনে এমন কিছু আছে, এগুলা স্বৈরাচারীর সারা জীবন দালালি করেছে।
এরা ইদানিং দেখতে পাচ্ছি বাউলদেরও দালালি শুরু করেছে। আগে করত স্বৈরাচারের দালালি, এখন করে বাউলদের দালালি। বলে বাউল না হয় ভুল করে আল্লাহকে একটা গালি দিয়েছে, তাই বলে কি বাউলদের কি পিটাইয়া পানিতে ফেলা ঠিক হয়েছে? কি মুহাব্বত বাউলদের জন্য! আল্লাহকে গালি দিয়েছে, প্রতিবাদ নাই, কিন্তু বাউলদের যে পিটাইছে খুব মায়া লাগছে। ভাইরা আমার, এদেরকে ভণ্ড বললে কোনো অসুবিধা হবে? এরা নাকি আশেকে রসুল। আমি বলি এরা যদি আশেকে রসুল হয় তাহলে দুশ্মনের রসুল কারা? আল্লাহরে গালি দিল যার কলিজা আগুন লাগে না, এটা তো আশেকে রসুল বলা যায় না, সে আশেকে বিরানি আর তেহারি। ঠিক না বেটা? জোরে বলুন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন 54 বছরের স্বাধীনতার পরে কি পেলাম আমরা? ডিসেম্বর মাস যখনই আসে রাজাকার সাজিয়ে রাজাকারদের অপমান করার নামে দাড়ি এবং টুপির অপমান করা হয় বাংলাদেশে। বড় লজ্জা আমাদের জন্য। বিগত জীবনে স্বাধীনতার আন্দোলনকে জাতির সামনে পেশ করার জন্য যত প্রকার নাটক হয়েছে, সিনেমা হয়েছে, কবিতা রচনা করা হয়েছে, যত নাটক সিনেমা করা হয়েছে, সাংস্কৃতিক অঙ্গনে যত অভিনয় করা হয়েছে, রাজাকার বুঝাবার জন্য মাথার মধ্যে টুপি আর মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি পরিয়ে নবী সুন্নাহকে জাতির সামনে লাঞ্ছিত করা হয়েছে, অপমানিত করা হয়েছে। কিন্তু স্বাধীন জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে আবারও এই ডিসেম্বরে এমন আচরণ দাড়ি আর টুপির সাথে করা হবে, আল্লাহর কসম সেটা আমরা কোনোদিন মেনে নেব না। ঠিক না বেটা? জোরে বলেন। দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু বিপদগামী ছেলেরা, আজকে দেখলাম ফ্লোরের মধ্যে দাড়ি এবং টুপিওয়ালা ব্যক্তি আঁকিয়ে এদের উপর দিয়ে পাড়া দেওয়ার ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা এই সিমটমটা বানিয়েছে রাজাকারের সিমটম। মানে রাজাকার মানে দাড়ি, রাজাকার মানে টুপি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বলে দাবিদার গোষ্ঠী আওয়ামী লীগ, ঠিক না? ঠিক। লং টাইম বাংলাদেশে ক্ষমতায় ছিল। তাদের আমলে মুক্তিযুদ্ধ মন্ত্রী জনাব অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব, তার নেতৃত্বে রাজাকারের একটা তালিকা তৈরি করা হয়েছিল বাংলাদেশে। 10,000 রাজাকারের তালিকা, ঠিক না? ঠিক জুড়ে বলেন। সেই 10,000 রাজাকারদের তালিকার মধ্যে কয়জন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালার নাম আছে, এটা জাতির সামনে প্রকাশ করা হোক। আপনি কয় পার্সেন্ট দাড়ি এবং টুপিওয়ালা পান একটু খুঁজে বের করেন। আপনারা পার্সেন্টেজ খুঁজে পাবেন না। তাহলে যেখানে দাড়ি এবং টুপি ছাড়া অসংখ্য রাজাকারের জন্ম হয়েছে বাংলাদেশে, তাদেরকে বেইজ্জত না করে টার্গেট করে শুধুমাত্র দাড়ি এবং টুপিওয়ালাদেরকে রাজাকার হিসেবে জাতির সামনে উপস্থাপন করার যে ঘৃণ্য নাটক সাজানো হয় বাংলাদেশে, আল্লাহর কসম এর জন্ম বাংলাদেশে নয়। এই নাটকের রচয়িতাদের জন্ম হয়েছে ভারতে। ওখান থেকে এই চেতনা আমদানি, দাড়ি এবং টুপিকে অপমান করার জন্য। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, বাংলাদেশ এমন একটা দেশ, এদেশে খুনিদেরকে রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়, চাঁদাবাজদেরকে লালন করা হয়, খুনিদের জামিনের ব্যবস্থা করা হয়। এই যে বাংলাদেশের বীর সন্তান হাদি, উসমান হাদি, যে ব্যক্তি তার মাথার মধ্যে গুলি চালিয়েছে, কয়েক মাস আগে বাংলাদেশে সে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিল। অস্ত্র সহ একজন ব্যক্তি গ্রেফতার হওয়ার 3 মাসের মাথায় সে কি করে জামিন পায় আপনারা বলেন? এটা বাংলাদেশ। অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পরে 3 মাসের মধ্যে সেই লোক জামিন পেল কি করে? কোন আদালত তাকে জামিন দিয়েছে? কোন অ্যাডভোকেট তার জামিন করিয়েছে? উসমান হাদির এই মামলা তদন্ত করতে গিয়ে এই তথ্যগুলো বের হয়ে এসেছে। আমি চিৎকার করে বলতে ইচ্ছা করে যে খুনিদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়, চাঁদাবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায়,
অস্ত্রবাজদের পক্ষে যেই দেশে উকিল দাঁড়ায় সেই দেশে কিয়ামত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এটা কেমন দেশ? ধর্ষকের পক্ষে উকিল থাকে? ধর্ষকের পক্ষে তো উকিল থাকার কথা নয়, চোরের পক্ষে তো উকিল থাকার কথা নয়, ডাকাতের পক্ষে, খুনির পক্ষে তো কোনো উকিল দাঁড়াবার কথা নয়। কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? এদের জামিন হয়ে গেছে। জামিন হয়ে কি হলো? একবার জামিন দেওয়া হলো 6 মাসের, আবার এই জামিনকে হাইকোর্ট থেকে এক্সটেনশন করে 1 বছর করা হয়েছে। এই জামিন দেওয়ার পরিণতি হলো এই উসমান হাদিকে মাথার মধ্যে গুলি খেতে হলো। যারা সন্ত্রাসদেরকে জামিন দেন, এই যে উসমান হাদিকে যে আজকে গুলি করলো, যে সন্ত্রাসী র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পরে সে জামিন পেল, মাত্র 3 মাসের মধ্যে জামিন পেয়ে গেল। এই জন্য কি এই অপরাধের সাথে আমাদের দেশের তথাকথিত আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের অপরাধ এর সাথে জড়িত নয় কি? একটু জোরে বলেন। তিনি কি এই দায় এড়াতে পারবেন? এদেশে খুনিরা কি করে রাতারাতি জামিন পায়? অস্ত্রবাজেরা কি করে রাতারাতি জামিন পায়? যেই দেশে বিনা অপরাধে আলেমরা 1 যুগ কারাবরণ করেছে। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? যেই দেশে আলেম ওলামারা বিনা বিচারে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে, বিনা অপরাধে আলেমদেরকে গুন্ডা মাস্তানের মতো হাজির করা হয়েছে, সেই দেশে অস্ত্র সহ ধরা পড়েছে সেই লোকের 3 মাসের মাথায় জামিন। এটার নাম ইনসাফের বাংলাদেশ। জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র রক্ত দিয়ে এই দেশ গড়েছে, অসংখ্য আলেম ওলামারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দেশ গড়তে চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম। সুতরাং প্রিয় বন্ধুগণ, কথাটা আমি কেন বললাম শোনেন। বাংলাদেশ মুসলমানদের দেশ হলেও ইসলামের চর্চা এই দেশে বড় কঠিন। নাস্তিকতার চর্চা সহজ। আপনি আল্লাহকে বেশি বেশি গালি দিবেন, এদেশের লোকেরা আপনারে বুদ্ধিজীবী বানায় দেবে। ঠিক না বেঠিক জোরে বলেন? যেই সমস্ত সাংবাদিকরা দেখবেন ইনিয়ে বিনিয়ে আল্লাহরে গালি দেয়, রসুলকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়, ইনিয়ে বিনিয়ে ইসলামের সাহিত্যের উপর আঘাত হানে, ইসলামের দর্শনের উপরে আঘাত হানে, ইসলামের সংস্কৃতির মূলের মধ্যে কুঠার আঘাত করে, এই দেশে তাদেরকে জাতীয় বুদ্ধিজীবী বানায় দেওয়া হয়। তার বড় প্রমাণ এই যে ফরহাদ মাঝহারের দিকে তাকায় দেখেন। তিনি কি বাংলাদেশের বর্তমানে বুদ্ধিজীবীদের মুখপাত্র, বাউলদের মুখপাত্র। ফরহাদ মাঝহার আজান নামক কবিতা লিখেছে। সেই কবিতার মধ্যে আল্লাহকে সম্বোধন করে বলেছে, ও আল্লাহ, তুমি কি বুবা না বধির? কানে শুনতে পাও না? তোমাকে দৈনিক মুয়াজ্জিন 5 বার মাইক দিয়ে আজান দিতে হয়। নাউজুবিল্লাহ জোরে পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা বলে তারা হয়ে গেছে বুদ্ধিজীবী। যে বাউল আল্লাহরে গালি দিয়েছে আবুল সরকার, তার পক্ষে অবলম্বন করে সে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারই গ্রেফতার করা। আল্লাহকে যে গালি দিল এটা একেবারে নগণ্য বিষয়, গৌণ বিষয়, তুচ্ছ বিষয়, কিন্তু আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে, এটা অন্যায় হয়ে গেছে। এই ধরনের বড় বড় অপরাধের সাথে যারা জড়িত তারা হয়ে গেছে বুদ্ধিজীবী। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, এদেশ মুসলমানদের দেশ হলেও ইসলাম চর্চাটা এদেশে বড়ই কঠিন। ইসলাম চর্চা করতে যাবেন, আপনাকে গালি খেতে হবে মৌলবাদী, আপনাকে গালি খেতে হবে কট্টরপন্থী, আপনাকে গালি খেতে হবে আপনি পাকিস্তানের দূষর। এই গালিগুলো আপনাকে খেতে হবে যদি আপনি চরমভাবে ইসলামকে মানতে চান। কিন্তু আমরা এদের এই সমস্ত চক্রান্তের শেকড়কে মূলোৎপাটন করে আমরা স্বাধীন বাংলাদেশে এক নতুন চিত্র দাঁড় করাতে চাই। সেই নতুন চিত্র হচ্ছে, এই দেশে বুদ্ধিজীবীগিরি করতে হলে আগে তওবা করে মুসলমান হতে হবে। ঠিক না বেঠিক জোরে বলেন? আমাদের আগামীর প্রজন্মকে আমরা শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মতো বীর সিপাহী সালার বানাতে চাই, খান জাহান আলী বানাতে চাই, হাজী শরীয়তুল্লাহ বানাতে চাই, তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি বানাতে চাই। আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক বানাতে চাই না। এই জন্য সন্তানের সিনার মধ্যে কোরআন ঢোকাতে হবে। যে উসমান হাদির যে ইমাম দীপ্ত কণ্ঠ, এটা কেন এসেছে? কারণ তার বেজ হচ্ছে মাদ্রাসা। বরিশালের বিখ্যাত মাদ্রাসা এনএস কামিল মাদ্রাসা, সেই মাদ্রাসা থেকে ইন্টার পর্যন্ত, আলিম পর্যন্ত ছেলেটা সেখানে পড়েছে, এরপর ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। তাহলে চিন্তা করেন, যার বেজ তাওহীদের উপরে,
উসমান হাদির বাবা একজন বরেণ্য বড় আলেম, আলেমের ঘরের সন্তান, তার মধ্যে তো ইমানি জজবা থাকবেই, দেশপ্রেম তো থাকবেই, তাকওয়া তো থাকবেই, ঠিক না? বেরিক জুড়ে বলেন। আমি আমার সমস্ত গার্জিয়ানদেরকে বলতে চাই, সন্তানদের কলিজার মধ্যে কোরআনের মোহাব্বত ঢুকিয়ে দেন, আলেম ওলামার মোহাব্বত ঢুকান, সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখুন। সন্তান ড্রাগস সেবী হবে না, ইয়াবা সেবী হবে না, গাঁজাখোর হবে না, মদখোর হবে না, মুশরিক হবে না, নাস্তিক হবে না, বেঈমান হবে না, আপনার চোখে চোখ রেখে কথা বলবে না। আপনার সন্তান বিনয়ী হবে, মুআদ্দাব হবে, দুনিয়া আপনার সন্তানের মাধ্যমে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক আপনার আখিরাতটাকেও সুন্দরভাবে সাজিয়ে দিবে। কোরআন কেমন মর্যাদার প্রতীক শোনায় আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী কাতিবে ওহী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন লিখে লিখে সংরক্ষণ করতেন এবং কোরআনকে মুখস্থ করতেন। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হুজুরের জায়নামাজে দাঁড়িয়ে খতমে তারাবির নামাজের ইমামতি করেছেন যিনি, তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন উবাইকে ডাক দিয়ে বলেন, ওয়া উবাই, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, মহান আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনাটা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন আল্লাহ তাআলা আমাকে কোরআন শোনাতে বলেছে, তো আল্লাহ তাআলা কি আমার নাম ধরে বলেছেন নাকি? সুবহানাল্লাহ পড়েন। তিনি বললেন, আমার সম্মানী ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার নামটা উচ্চারণ করেছেন? রাসূল বললেন, নাম, আল্লাহ তার পবিত্র জবানে তোমার নাম উচ্চারণ করেছেন। আরো যদি কোন আল্লাহু আকবার। উবাই ইবনে কাব আনন্দে অশ্রুসিক্ত হলেন, সীমাহীন শুকরিয়া আদায় করলেন রবের দরবারে, আমার মানব জীবন ধন্য হয়েছে। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার প্রভু, আমার লালনকারী, আমার পালনকারী, তার জবানে আমার নামটা উচ্চারণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানটা একমাত্র আল্লাহর কোরআনের কারণে এসেছে। উহুদের ময়দানে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্তাক্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন। হুজুরের দান্দার মুবারক শহীদ হয়ে গিয়েছিল, মাথা কেটে হাড় ভেঙে লোহার শিরস্থান মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। হুজুর সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, এই ৭০ জন সাহাবীকে কবরে মাদফুন করা হবে, শহীদদেরকে কবরে শোয়ানো হবে। ৭০ জন সাহাবীকে কবরে শোয়ানোর জন্য ৩৫টা কবর খনন করা হয়েছে। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে শোয়ানো হবে। এবার 2 জন করে যখন শোয়াতে যাচ্ছেন, একজনকে সামনে, একজন পেছনে শোবেন। সামনে কাকে রাখবেন, মাথার কাছে কাকে রাখবেন, পায়ের কাছে স্থান দেবেন কাকে, প্রত্যেকটা কবরে 2 জন করে শোয়ানো হবে। আল্লাহর হাবিব উপস্থিত সাহাবীদের মধ্যে জিজ্ঞেস করছিলেন, ও সাহাবীরা তোমরা বলো, এই যে 2 জনকে কবরের মধ্যে শোয়ানো হচ্ছে, 2 জনের মধ্যে কোরআন তেলাওয়াত বেশি ভালো জানতো কে? সাহাবায়ে কেরাম যার ব্যাপারে বলতেন যে ইনার তুলনায় ইনি তুলনামূলকভাবে বেশি ভালো জানতেন, যার ব্যাপারে কোরআন তেলাওয়াত বেশি ভালো জানার স্বীকৃতি বেশি দেওয়া হচ্ছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাকে কবরে শোয়ানোর সময় সামনের সারিতে শোয়াই দিয়েছিলেন। বলে বলেন সুবহানাল্লাহ। শহীদদের তো কোনো হিসাব নাই, বিনা হিসেবে শহীদরা আল্লাহর জান্নাতে যাবে। কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? বিনা হিসেবে যেই শহীদরা আল্লাহর জান্নাতি হবে, সেই শহীদদের মধ্যে আল্লাহর নবী কবরে শোয়ানোর ক্ষেত্রে ক্লাসিফিকেশন করেছেন। একমাত্র কোরআন দিয়ে কোরআন তেলাওয়াত বেশি ভালো জানা ছিল যার, নবীজি তাকে সামনে শুয়েছেন। তুলনামূলক যিনি কম জেনেছেন তাকে পায়ের কাছে শুতে দিয়েছেন।
আল্লাহ নবী কোরআনে কারিমের তালি যারা ছিলেন, তেলাওয়াতকারী যারা ছিলেন, কারি যারা ছিলেন, তাদেরকে এভাবেই মূল্যায়ন করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কোরআনওয়ালাদের বিরাট সম্মান হবে। দুনিয়াতে সম্মান আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, কিয়ামতের ময়দানে তাদের বিশাল সম্মান হবে। কেমন সম্মান? ইকালু লিসাহিবিল কোরআন, কোরআনের ধারককে বলা হবে ইকরা ওয়ারতাকি, পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তার তিলের সাথে ধীরে ধীরে থেমে থেমে যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে তুমি সেইভাবে তেলাওয়াত করো। একটা করে আয়াত পর আর এক তলা উপরে চলে যাও, একটা করে আয়াত পর আর এক তলা উপরে চলে যাও। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে সেখানেই তোমার বাসস্থান হবে। হুজুর বলেছেন যে এক এক তলার দূরত্ব হচ্ছে জমিন থেকে আসমান সমতুল্য। আরো যদি বলেন সুবহানাল্লাহ। মর্যাদা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আবার দুনিয়াবি ফ্যাসিলিটিসটা কি? যেটা নগদ আপনি পাবেন, আপনার সন্তান বেয়াদব হবে না, আপনার সন্তান আপনার সাথে নাফরমানি করবে না, সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাদকসেবী হবে না, ইয়াবাখোর হবে না, মুআদ্দাব হবে। আপনার ছেলেকে দেখে কেউ বলবে না যেমন বাবা খারাপ তেমন সন্তানটা খারাপ, এ কথা বলবে না। বরং গর্বের সাথে লোকেরা বলতে থাকবে, আপনি যদি খারাপও হয়ে থাকেন, জমুকে লোকটা সুবিধার না হলেও মাশাআল্লাহ ছেলেটা হয়েছে মাশাআল্লাহ, ঠিক না? ঠিক জোরে বলে লোকেরা বলবে ছেলেটা হয়েছে মাশাআল্লাহ। এবং এই পৃথিবীতে এমন অসংখ্য নজিরা আছে, ছেলের ওসিলায় বাবাও বদলায় গেছে, ঠিক না ভাই? আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে কোরআনের ধারক বাহক হিসেবে কবুল করেন। আমরা একটা নিয়ত করব, পাকা নিয়ত। সেটা কি? আমরা প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন, আলেমে দ্বীন তৈরি করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিয়ত আছে কার কার? হাত দেখি তো। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ কোরআন তৈরি হবে, আলেমে দ্বীন তৈরি হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। এগুলোই আমাদের অ্যাসেট, এগুলোই আমাদের সম্মান, এগুলো আমাদের অর্জন। কিয়ামতে এটাই আমাদের কাজে আসবে। এই বিশ্বাস কি আমাদের আছে? আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, এটা কি সত্য না মিথ্যা? কবরে যে সওয়াল জবাব আছে, সত্য না মিথ্যা? মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে, সত্য না মিথ্যা? না এর মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ না থাকে, যদি আমরা রবের সাক্ষাতের আশা করি, কোরআন বলেছে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, যেই ব্যক্তি আমি আল্লাহর সাক্ষাতের আশা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, রবের সাক্ষাৎ যেই ব্যক্তি আশা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে সে যেন কাউকে শরীক স্থাপন না করে। আমার ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহর ইবাদতের সাথে কারো কোনো শরীক আছে? জোরে বলেন। পীর সাহেব শরীক আছে, মাজারে শুয়ে থাকা দরবেশ সাহেব শরীক আছেন। আমাদের দেশের কিছু লোকেরা বুঝতে চান না। আমরা যদি একটু সতর্ক করি, আমাদেরকে উল্টা গালি দিয়ে বসে থাকে। তারা বলে ওহাবি হুজুর, এভাবে কটাক্ষ করে। ভাই, আজকে কোনো রাগ ঢাক নিয়ে বলি না, একটু মহব্বত নিয়ে বলি। কত ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহর ওলির দুশ্মন হক্কানে আলেমরা কেন হবে? কোন আলেম কোন জায়গায় কবে কোন ওলির বিরুদ্ধে কথা বলেছেন একটা প্রমাণ দেন। কোন একজন হক্কানি ওলির বিরুদ্ধে কোন আলেম কিভাবে কথা বলতে পারেন যেখানে হাদিস কুদসিতে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করে, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। তাহলে একজন আলেম কি করে একজন ওলির
সাথে নাফরমানি করতে পারে, তার সাথে বিদ্বেষ রাখতে পারে। কোনো হক্কানে আলেম কোনো অলির সাথে বিদ্বেষ রাখেন না। আলেম ওলামারা যেই বিষয়গুলো ফাইন্ড আউট করেন আপনাদেরকে সতর্ক করার জন্য, স্পেসিফিক বিষয়, সেটা হলো এই: আপনি মাজারে গিয়ে কবরে গিয়ে জিয়ারত করেন, কিন্তু মাজারে গিয়ে সেজদা দেন কেন? কবর জিয়ারত করে কবরে শুয়ে থাকা ব্যক্তিকে সালাম দেন, দোয়া করেন, তার কাছে সাহায্য চান কেন? তার কাছে ছেলে চান কেন, মেয়ে চান কেন, ব্যবসায়ী বরকত চান কেন, তার তাওয়াজ্জু আশা করেন কেন? কথা ঠিক না? এক জোরে বলেন। কারণ কবরে যিনি শুয়ে আছেন তিনি কি দেওয়ার মালিক? জোরে বলেন। এই বিশ্বাস যদি কেউ করে যে কবরে যে শুয়ে আছে সে দেওয়ার মালিক, ওর ঈমান আছে? এর মুসলমান বলার কোনো সুযোগ থাকবে? আলেমরা এই পয়েন্টটা আপনাদেরকে সতর্ক করে। আপনারা বুঝতে চান না যে না হুজুর অলির বিরুদ্ধে বলেছে। না, হুজুর অলির বিরুদ্ধে বলেন নাই। কবরে শুয়ে থাকা আল্লাহর অলির বিরুদ্ধে হুজুর কথা বলেন নাই। হুজুর কথা বলেছেন অলির মাজারকে কেন্দ্র করে যে আপনারা ভণ্ডামি করেন, এই ভণ্ডামির বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছেন। পৃথিবীর কোনো অলি বলে যান নাই আমি মরার পরে লাল সালু বিছাইয়ে টাকা ইনকাম করবো, কেউ বলেন না। কোনো অলি বলেন নাই যে আমার কবরটাকে তোমরা গাঁজা খুরদের আড্ডাখানা বানায়, কোনো অলি বলে যান নাই। কোনো অলি বলেন নাই যে আমার কবরের চতুর্পাশে তোমরা কাবাগরের মতো তোয়াফ করবে, নারী পুরুষ একাকার হয়ে লম্প ঝম্প করবে আর গান বাজনা করবে। পৃথিবীর কোনো অলি এগুলা বলেন নাই। ঠিক না? একজনে বলেন। যদি জিন্দা অবস্থায় কোনো তথাকথিত অলি এই কথা বলেই থাকেন, তিনি অলি নন, তিনি শয়তান। ঠিক না? একজনে বলুন। এই কথাগুলো খুব ঠান্ডা মাথায় মনে রাখবেন। মনে রাখবেন আমার ইবাদত, আমার আমল, এটা তো এই অল্প সময়ের ব্যবধানে এক সময় শেষ হয়ে যাবে। আমি তো যাব কবরে, বিরাট এক জিন্দেগি আমার সামনে আছে। আমি কেন কোরআন সুন্নাহর বাহিরে চলব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লাহ। বনী ইসরাঈল সম্প্রদায়ের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আর আমি নবীর উম্মতেরা 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলি দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে। তারা কারা? জিজ্ঞেস করা হলো মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটি কারা? হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে, যে আদর্শের উপরে আমি নবী আছি, আমার সাহাবীরা আছে, ওই আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ে সেজদা গ্রহণ করেছেন? জোরে বলতে হবে। সাহাবায়ে কেরাম গ্রহণ করেছেন। তো সাহাবীরা কি রাসূলকে সম্মান করে নাই? কি বলেন? একটু একটু করেছেন। পুরা কলিজাটাই হুজুরের কদমে সঁপে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই সাহাবীদের সেজদা হুজুর নিলেন না। আর আপনার কোথাকার কোন বেনামাজি, কোথাকার কোন বেসরা ফকির, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, খুদাবিতি নাই, পরহেজগারিতা নাই, সালার বস্তা একটা পড়ে আছে, গলার মধ্যে লোহার মালা, জাহান্নামের শিকল দুনিয়াতেই পরে বসে আছে, পবিত্রতার কোনো বালাই নাই, গায়ের কাছে গেলে পাঠার চাইতো নিকৃষ্ট দুর্গন্ধ। এরা আপনারা আল্লাহর ওলি বানায় বসে আছেন। মানুষ এত জাহেল হয় কি করে? মানুষ এত মূর্খ হয় কি করে? ঠিক না? এই জন্য বলেন আল্লাহ পাক এই ভণ্ডামি থেকে আমাদের সমাজ ব্যবস্থাপনাকে হেফাজত করুক। ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে। এই যে মাদ্রাসাগুলো তৈরি হচ্ছে না, এই মাদ্রাসার নূর, এর হেদায়েত, এর আলো যখন চতুর্দিকে ছড়ায় যাবে, তখন শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত সব বন্ধ হয়ে যাবে।